প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শাখার সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী আশিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, বৈঠক সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জি, যুক্ত হয়েছি সচিবালয় থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগে। ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন, গতকালকে কিন্তু সেই আন্দোলনকে কেন্দ্র করে বেশ দুর্ভোগে পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। কিছুক্ষণ আগেই ঠিক 11:30টার কিছু সময় পরেই তারা এখানে পলিটেকনিকের একটি প্রতিনিধি দল তারা এসেছেন এবং তারা কিন্তু ভিতরে এখন বৈঠক করছেন। বৈঠকে আছেন অতিরিক্ত সচিব এবং তার সাথে সহকারী সচিব একজন রয়েছেন। তারা কিন্তু ভিতরে প্রতিনিধি দলের সাথে বৈঠক করছেন। তারা 6টি দাবি নিয়ে তারা আজকে এখানে এসেছেন এবং এই 6টি দাবির বিষয়ে তারা যেটা বলছেন যে তাদের মূল দাবিগুলো হচ্ছে যে আন্তর্জাতিক মানের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কারিগরি শিক্ষা একটি বড় ধরনের বৈষম্য রয়েছে। সেই বৈষম্যটি তাদের দূর করতে হবে এবং পাশাপাশি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের যে কোনো বয়সে ভর্তির যে সুযোগ, সেই সুযোগটি বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করা তারা কথা বলছেন এবং পাশাপাশি উপসহকারী প্রকৌশলী ও সমমান 10ম গ্রেডের যে পদ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে কোর্স রয়েছে সেটি হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলোর উপর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরকম 6টি দাবি নিয়ে তারা এখনো পর্যন্ত বৈঠক করে যাচ্ছেন। আমাদের যেমনটা বলা হয়েছে যে কিছুক্ষণ পরেই বৈঠক শেষ হবে এবং শেষ হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে সেখান থেকে আমরা জানতে পারবো যে তাদের সাথে কী নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের দাবিগুলো কতটি দাবি তাদের পূরণ হলো বা পূরণ হলেও সেটি কীভাবে করা হবে সেই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে। ধন্যবাদ আপনাকে।